থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন পৃথিবীতে কোনো ক্রেন ছিল না, কোনো ট্রাক ছিল না, কোনো আধুনিক যন্ত্র ছিল না, তখন মানুষ ২৫ টনের বেশি ওজনের বিশাল পাথর এক জায়গায় এনে দাঁড় করিয়েছিল। কিন্তু কেন? কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই বিশাল পাথরের বৃত্ত? এটা কি একটি মন্দির ছিল, নাকি একটি জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির, নাকি এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষ জানতে পারেনি? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি, স্টোনহেঞ্জের গল্প। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ সবুজ প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে স্টোনহেঞ্জ। প্রথম দেখায় এটি হয়তো কিছু বড় বড় পাথরের সমষ্টি বলে মনে হতে পারে, কিন্তু এই পাথরগুলোর বয়স প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ বছর। কিছু পাথর প্রায় ২০০ মাইল দূরের অঞ্চল থেকে আনা হয়েছিল। এখন নিশ্চিতভাবে কেউ বলতে পারে না সেই সময়ের মানুষ কি প্রযুক্তি ব্যবহার করেছিল, কাঠের রোলার, দড়ি, নাকি অন্য কোনো কৌশল। রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আরো আশ্চর্যের বিষয় হলো স্টোনহেঞ্জের পাথরগুলো এলোমেলোভাবে বসানো নয়, এগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে বছরের নির্দিষ্ট দিনে সূর্যের আলো বিশেষ দিক দিয়ে প্রবেশ করে। বিশেষ করে গ্রীষ্মকালীন সূর্যোদয়ের সময় হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে এখানে জড়ো হয়। এ কারণেই অনেক গবেষক মনে করেন স্টোনহেঞ্জ হয়তো একটি বিশাল সৌর ক্যালেন্ডার ছিল। তবে সবাই এই ব্যাখ্যায় একমত নন। কিছু গবেষক মনে করেন এটি ছিল ধর্মীয় অনুষ্ঠান পালনের স্থান, আবার কেউ বলেন এটি ছিল মৃতদের সমাধিক্ষেত্র। আরেক দল গবেষকদের ধারণা এটি ছিল প্রাচীন যুগের একটি জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। মজার বিষয় হলো শত শত বছর ধরে হাজার হাজার গবেষণা হয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মাটির নিচে স্ক্যান করা হয়েছে, তবুও আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি স্টোনহেঞ্জ আসলে কেন নির্মাণ করা হয়েছিল। কিন্তু স্টোনহেঞ্জের রহস্য এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আরো বড় প্রশ্ন। গবেষকরা যখন স্টোনহেঞ্জের আশপাশে খনন করা শুরু করে তখন তারা শুধু পাথরের বৃত্তই খুঁজে পাননি। মাটির নিচে পাওয়া গেছে বহু মানুষের কঙ্কাল, প্রাচীন সমাধি এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের চিহ্ন। এ কারণে অনেক ইতিহাসবিদ মনে করেন স্টোনহেঞ্জ শুধুমাত্র একটি স্থাপনা ছিল না, এটি হয়তো ছিল একটি পবিত্র ধর্মীয় কেন্দ্র যেখানে শত শত মানুষ বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসত। আবার কিছু কিছু গবেষক সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। তাদের মতে স্টোনহেঞ্জ ছিল প্রাচীন যুগের একটি বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র, কারণ সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এর অবস্থানের মিল কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুবই কম। হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এত নিখুঁত হিসাব করতে পেরেছিল সেটিও একটি বড় প্রশ্ন। আরো অবাক করার মতো বিষয় হলো স্টোনহেঞ্জ কিছু পাথর ওয়েলস অঞ্চল থেকে আনা হয়েছে বলে ধারণা করা হয়, যার দূরত্ব প্রায় ২০০ মাইলেরও বেশি। আজকের দিনে আধুনিক ট্রাক ছাড়া এমন পাথর পরিবহন করাই কঠিন, কিন্তু কয়েক হাজার বছর আগে মানুষ কিভাবে এই কাজ করেছিল? কাঠের গুঁড়ি ব্যবহার করে, নদীপথে, নাকি এমন কোনো প্রযুক্তি ছিল যার কথা আমরা আজও জানি না। কিন্তু কিংবদন্তিতে বলা হয়েছে স্টোনহেঞ্জ নির্মাণের অতিপ্রাকৃতিক শক্তির ভূমিকা ছিল। কেউ কেউ বলে জাদুকররা এটি তৈরি করেছিল, কেউ বলে ভিন গ্রহের প্রাণীরা সাহায্য করেছিল। যদিও এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও রহস্য যত গভীর হয়েছে ততই এসব গল্প মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। আজও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্টোনহেঞ্জ দেখতে আসে, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্য খুঁজতে, আর কেউ শুধু নিজের চোখে দেখতে আসে কিভাবে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এই পাথরের বৃত্ত, যে বৃত্তের প্রাকৃতিক উদ্দেশ্য হয়তো তার নির্মাতারাই জানেন, আর সেই জ্ঞান তাদের সঙ্গেই হারিয়ে গেছে। হয়তো এ কারণেই স্টোনহেঞ্জ আজও মানুষকে আকর্ষণ করে, কারণ মানুষ শুধু উত্তর খুঁজতে ভালোবাসে না, মানুষ রহস্যকেও ভালোবাসে। আর স্টোনহেঞ্জ এমন একটি রহস্য যা হাজার হাজার বছর পেরিয়ে নিজের সব গোপন কথা প্রকাশ করেনি। হয়তো ভবিষ্যতে কোনোদিন আমরা এর প্রকৃত উদ্দেশ্য জানতে পারবো, আর হয়তো স্টোনহেঞ্জ চিরকালই পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে থাকবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।